একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনা, আর তার জেরেই আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘাত কি পুরো অঞ্চলকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে? মধ্যপ্রাচ্য জুড়ে আবারও শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের ওপর হওয়া হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে এর পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একযোগে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীও। এই হামলার ফলে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এবং একটি সম্ভাব্য শান্তি চুক্তির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়ল। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর কাছে ইরানের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্ট্রাল কমান্ড এই অভিযানকে মার্কিন সৈন্য ও বাণিজ্যিক জাহাজের সাম্প্রতিক আক্রমণের পাল্টা ও যথাযথ জবাব হিসেবে বর্ণনা করেছে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি এই পাল্টা জবাব অত্যন্ত জোরালো এবং শক্তিশালী হওয়া উচিত, এবং এই হামলাটি ঠিক তেমনই হয়েছে। স্থানীয় সময় রাত ৯টার কিছু আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানায় অভিযান শেষ হয়েছে। এই অভিযান প্রায় ৪ ঘণ্টা ধরে চলে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীর কেশম দ্বীপ এবং বন্দরনগরী সিরিকে হামলা চালানো হয়েছে। অন্যদিকে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এর পাশাপাশি জর্ডানে আজরাক বিমান ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দুই দেশের মধ্যকার সম্ভাব্য কূটনৈতিক সমাধানকে আরও জটিল করে তুলতে পারে। এরই মধ্যে উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক বাজারে। মধ্যপ্রাচ্যে নতুন করে এই সংঘাত শুরু হওয়ায় ১০ জুন এশিয়ান বাজারে লেনদেনের শুরুতেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ১% বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের এই নতুন সংকট এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর বিশ্ববাসীর।